আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখে আপনারা যা তাড়াতাড়ি চলে যাবেন। আসে কোনখানে যাবেন? যে আপনি বলছেন যাবেন না কোন জায়গায় ক্যাম্পে? হ্যাঁ, ফ্রি ক্যাম্পিং এ যাবে। তো আপনি আবার কিছু খাবেন না, জোর ফেরে আমি তাড়াতাড়ি একটা ব্রেড দিলাম, একটু লাইট ফ্রাই করে, আর ডিম পোস্ট করে দিলাম। নাস্তা খান। আফরিন উঠে গেছে স্কুল যাওয়ার জন্য, আমি ওই জন্য নাস্তা রেডি করি। আফরিনের জন্য এই নাস্তা রেডি করতেছি, দুধ, ডিম আর চিনি দিয়ে ব্রেড রেডি করে ফেলছি। আফরিনকে স্কুলে দিতে আসলাম। আজকে ভালোই ঠান্ডা আছে, কিছুদিন এরকম ঠান্ডা ছিল না। আফরিনের সোয়েটার পরে যাইতো না, বাট আজকে পড়ে গেছে, কারণ হলো আজকে অনেক শীত, ভালোই ঠান্ডা আছে। আলহামদুলিল্লাহ আফরিনকে দেওয়া হলো। এখন বাসা যাই, আফরিনের বাবাও চলে যাবে, তাড়াতাড়ি যাই আর কিছু বাজার নিব। কিছু বাজার নিয়ে আসছিলাম আপনাকে দেওয়ার পরে, এখন আপনি আবার রেডি যাওয়ার জন্য বের হয়ে যাবে। এই যে কিছুদিন তো আপনি গরম লাগতেছিল, হ্যাঁ, জ্যাকেট পরে নেই, আজকে কিন্তু ঠান্ডা। শুনছি পাকিস্তানে কালকে বৃষ্টি হয়েছে আর অনেক ঠান্ডা পড়ে গেছে। আপনি আমার চলে গেছে, এবার তাড়াতাড়ি ঘরে যে কাজ আছে ওটা স্টার্ট করে তারপরে রান্না করব। চুলার ফ্লেমের অবস্থা তো অনেক খারাপ, যা হোক রান্না তো করতেই হবে। আফরিন ভালো হয়েছে সোয়েটার পরে গেল, 2 দিন তো সোয়েটার পরে যায়নি, কেন গরম ছিল, বাট আজকে ভালো হয়েছে সোয়েটার পরে গেল। আর মাঝে মধ্যে আমরা এখানে ঘুমাই, তাই এই জন্য আফরিন খেতে তাহলে তা ভালো। তারপরে এখানে বিছনা করে ঝাড় দিই, তারপরে আমাদের আম্মি রুম গুছাবো। আম্মি রুম তো এরকমই থাকে, কি আম্মি রুমে যাই না, তারপরে ডেলি ঝাড়ু আর ঝাড়া হয়। রুই মাছ 2 পেঁয়াজা করবো, ভালো করে ওয়াশ করে মশলা দিয়ে দিলাম, মিক্স করে লাইট ফ্রাই করব। ভাত রান্না কমপ্লিট, ডাল রান্না করতেছি। আলহামদুলিল্লাহ ডাল হয়ে গেছে, ধনিয়া পাতা একটু কিছু দিব। আর এখানে মাছ আমি ছোটো করে লাইট ফ্রাই করতেছি। আপনি আবার ছোটোটা পছন্দ করে 2 পেঁয়াজা করবো, আমি একটু ছোটো পিস করবো, বড়টা না। ভাবিনের জন্য এটা রান্না করছি, আর বেগুন ভাজবো। মাছ লাইট ফ্রাই করলাম, আর একটু ঘুমাইলে পেঁয়াজ দিয়ে দিলাম। 2 পেঁয়াজের জন্য রুই মাছ এখানে মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে যেটা আগে থেকে লাইট ফ্রাই করে রাখলাম। খুব সুন্দর গ্রাম। এই দেখেন, আপনি আবার আসেন, রুই মাছ 2 পেঁয়াজা রেডি করা কমপ্লিট, আসেন। সুন্দর ধোঁয়া উঠতেছে, সব কমপ্লিট অনেক আগে। এখন আপনি ছুটির সময় আপনি নিতে যাচ্ছি, আপনার বাবাও নেই, চলে গেছে। আর আমি এখন আপনাকে দিতে যাচ্ছি, একটা পার হয়ে গেছে, তাড়াতাড়ি চাই। লাইট অফ করে দিলাম। আজকে আপনাকে এখন পর্যন্ত পাইনি, বুঝলাম না আজকে কি দেরি করে ছুটি হয়েছে। ভিতর থেকে তো ঘুরে আসলাম। একটু আগে পাইলাম, বুঝছো, অনেকক্ষণ থেকে আমি খুঁজতেছিলাম। দেখেন এরকম কঠিন জায়গা, একদমই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর জায়গা, দেখেই ভয় লাগতেছে। স্পেস নাই, এই রাস্তা থেকেই সবাই আসা যাওয়া করতেছে, কত কম স্পেস।
আসো আম্মু। এই দেখো ফুল লিবা। আজকে নিয়ে আসলাম, এই দেখেন কি নিয়ে আসলাম। হুম, এটা কি শুধু কোল্ড ড্রিঙ্ক? ও তুমি খাবার স্টার্ট করে ফেলছো। ওই যে এখানে অনেক ছিল, আপনি কিন্তু খাওয়া স্টার্ট করে ফেলছে। এখানে ছিল চিকেন পপকর্ন, এটা ভালো দিছিল, বাট ফ্রেঞ্চ ফ্রাইস আমি যখন ওরা বক্সে দিতেছিল তখনই দেখলাম কম ছিল। যা হোক, এটা আমাদের লক্ষ্মীদারে হলো, তাই এটা আজকে আফরিনের জন্য নিয়ে আসলাম। আফরিন এখন খাচ্ছে। কেমন লাগতো? তাহলে ম্যাঙ্গো জুস দুইটা, দুধ নিয়ে আসলাম আর চলবে। ভালো হয়েছে আম্মু? হুম। আফরিন আবার দুবার বেল দিল। আজকে বাইরে ঠান্ডা নেই না, কালকে ঠান্ডা ছিল। আর जब एक दिन ठंडा থাকে একদিন ঠান্ডা থাকে না। গ্যাসের অবস্থা অনেক খারাপ, জন্য বসাইছি। বসে যাও। এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। আজকে রান্না করলাম ডিম মগজ। গরু মগজ হয় মাছ এনেকে ব্রেনে, আর খাসি এটা ডিম মগজ খুব ভালোই হয়। ডাল রান্না করলাম আর বেগুন ভাজা করতে চাচ্ছিলাম, গ্যাস চলে গেছে। খুব ভালো হয়েছে। ওকে খান। আফরিন আসো এদিকে বসে যাও আম্মু, এদিকে আসো বসে যাও। এইটা নাটক অনেক ভালো, সুন্দর নাটক দেখতেছ। কেমন আম্মু? দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, একটু রেস্ট নিতে যাব। আজকে জানেন আফরিনকে যে স্কুল থেকে নিয়ে আসছেন, আফরিন স্কুলে এরকম ওই পদে এরকম খারাপ অবস্থা হয়েছে, খুবই ভয়ঙ্কর বলে কি বল, ভয়ঙ্কর জায়গা আছে ওটা। এনেকে এমনি হাঁটাফেরা যে আমরা করবো না সাথে সাথে ওই জায়গা এনে ভালোই ডিপ করা, এনে খোদাই করা আছে। হ্যাঁ, এই জন্য খুব সাবধান থাকতে হবে। অনেকদিন হলো, রাস্তা এখনো ঠিক হয় না। না, আর খারাপ হয়ে গেছে। একটু আগে ঘুম থেকে উঠছে আর একটু আফরিনের জন্য একটা রেডি করব, রুটি একটা ভিন্ন স্টাইলে। আফরিন আজকে একটু এরকম রুটি বানাবো। ডিম দিলাম, ক্যাপসিকাম, একটু টমেটো, একটা একদম চিকন কাঁচামরিচ দিলাম, আর ধানি কি বলি পেঁয়াজ কালি দিলাম। এবার লবণ আগে দিয়ে দিয়েছিলাম, ভালো করে ফেটবো, তারপর একটু সুষুম গরম পানি দিব। আর একটা ডিম দিব না? না, ডিম একটাই না। খুব ভালো করে এটা দিয়ে আগে ফেটি। আর আমি স্টার্টিং মে ভুল কাজ করলাম, এত বড় চামচ নিলাম, এটা শুধু মানে উঠাওয়ার সময় দেওয়ার সময় ব্যবহার করা দরকার ছিল। গাজরও অ্যাড করলাম। এই যে ব্যাটার রেডি, এবার রুটি বানাবো। বেলন তকনা সাহায্য না নিয়ে এবার একটু ভিন্ন স্টাইলে একটু রুটি রেডি করতেছি। এখানে আমি অ্যাড করলাম গাজর, ধনিয়া, কি বলে পেঁয়াজ, শাক পাতা, ক্যাপসিকাম, আর একটু কাঁচামরিচ, লবণ, একটা ডিম, আটা, সুষুম গরম পানি। এটা হয়ে গেছে, ব্যাটার রেডি। এবার রেডি করি। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। এই দেখো আফরিন, বেলন তাক্তা ছাড়া রুটি দেখো কেমন। তো এটা সহজ না, ভালো না? হ্যাঁ, এটা ওই যে ডিম পরোটা বানালো এটা থেকেও অনেক বেশি মজা। আচ্ছা।